রিসেন্টলি নরেন্দ্র মোদী ইন্ডিয়া থেকে টেলিগ্রাম ব্যান করছে, কারণ নিটের প্রশ্ন ফাঁস হয়েছে টেলিগ্রামের কিছু গ্রুপের মাধ্যমে। আর সামনে এইচএসসি, বাংলাদেশেও কিন্তু প্রশ্ন ফাঁস হওয়া খুব কমন একটা ঘটনা। আর আপনি খেয়াল করে দেখবেন, প্রশ্ন ফাঁস হোক বা কোনো মেয়ের প্রাইভেট পিকচার্স ফাঁস হোক, সিক্রেট পলিটিক্যাল গ্রুপ হোক বা সেই গ্রুপের স্ক্রিনশট ফাঁস হোক, এমনকি ক্রিপ্টো, স্টক মার্কেট, ইনসাইড ট্রেডিং সবকিছু ফাঁস হয় টেলিগ্রামে। ওয়াই এভরিথিং ইজ অন টেলিগ্রাম। স্ক্যামাররা সাধারণত দুইটা কারণে টেলিগ্রাম বেছে নেয়। মেটার মতো কিন্তু টেলিগ্রাম আপনার ডেটা চুরি করে না, আপনার পারমিশন ছাড়া আপনার ক্যামেরা, গ্যালারি, মাইক্রোফোনের অ্যাক্সেস নিয়ে উল্টাপাল্টা অ্যাড দেখায় না, এমনকি এই ডেটা আমেরিকার কাছে বিক্রি করে না। আপনি সাধারণ মানুষ হন বা স্ক্যামার, টেলিগ্রাম আপনাকে সেফটি দিবে, আপনার সিকিউরিটি ইনশিওর করবে। আর টেলিগ্রামে কিছু পাওয়ারফুল ফিচার আছে, যেরকম হচ্ছে মেটাতে দেখবেন বা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে দেখবেন মেসেঞ্জারের নতুন একটা ফিচার আসছে না, যেখানে আপনি মেসেজ মানে সেন্ড করা মেসেজ এডিট করতে পারবেন, আপনার বানান ভুল গেলে সেটা ঠিক করতে পারবেন। টেলিগ্রামের এই ফিচারটা আরেকটু এক স্টেপ বেশি পাওয়ারফুল। আপনি শুধুমাত্র মেসেজ না, আপনি সেন্ড করা অ্যাটাচমেন্ট যেমন কোনো ছবি বা ডকুমেন্টও রিপ্লেস করতে পারবেন। ওই যে ফেসবুকে এরকম হয় না যে আপনি ছবিটা আপলোড করার পর এডিট অপশনে গিয়ে আপনি ছবিটা রিপ্লেস করতে পারবেন, ব্যাপারটা কিছুটা ওই রকম। আরেকটা বড় ফিচার হচ্ছে, আপনি যদি টেলিগ্রামে কনভারসেশন ডিলিট করে দেন, তাহলে সেই কনভারসেশনটা দুইটা সাইড থেকেই ডিলিট হয়ে যাবে, মানে আমিও সেটা দেখতে পাবো না, আপনিও সেটা দেখতে পাবেন না। নাও হিয়ার ইজ দ্য গেম। মনে করেন 12 তারিখে আপনার বাংলা প্রথম পত্র পরীক্ষা, 10 তারিখে আমার টেলিগ্রাম গ্রুপ, যেখানে আমার পরিচিত হাতে গোনা কয়েকটা মানুষ আছে, ওই টেলিগ্রাম গ্রুপে একটা প্রশ্ন দেব। মানে এই প্রশ্নটা যে অ্যাকচুয়াল প্রশ্ন সেটা না, একটা হতে পারে এটা ডাউনলোড করা একটা প্রশ্ন বা কোনো কোচিং সেন্টার থেকে মডেল টেস্টের একটা প্রশ্ন, জাস্ট র্যান্ডম একটা প্রশ্ন আমি দেব ওই টেলিগ্রাম গ্রুপে। এইবার আপনি 12 তারিখে বাংলা ফার্স্ট পার্ট পরীক্ষা দেবেন, এবং পরীক্ষা দেওয়ার পর আমি কি করব, টেলিগ্রামের কিছু ফিচারের কথা বলছিলাম মনে আছে, অ্যাটাচমেন্ট রিপ্লেস করা যায়। এইবার আমি বাংলা ফার্স্ট পেপার অ্যাকচুয়াল পরীক্ষা যেটা আপনি দিছেন, ওই প্রশ্নটা রিপ্লেস করে দিব আমার ওই মডেল টেস্টের প্রশ্নের সাথে। এইবার আমি একটা স্ক্রিন রেকর্ড করব, প্রমাণ দেখাবো যে এই দেখেন আপনার 12 তারিখ যে প্রশ্ন আমি পরীক্ষা দিছেন, সেই প্রশ্নটা আমি 10 তারিখে আমার টেলিগ্রাম গ্রুপে আপলোড করছিলাম। আমি যে প্রশ্ন রিপ্লেস করছি এটা তো আপনি জানেন না। সো আমি সুন্দর করে প্রমাণ হিসেবে স্ক্রিন রেকর্ড করব, এবং এই স্ক্রিন রেকর্ড পোস্ট করব টিকটকে, কারণ টিকটকে ট্রাফিক বা ভিউ পাওয়াটা খুব ইজি, এবং এই ধরনের ভিডিওগুলো টিকটকে খুব তাড়াতাড়ি স্প্রেড হয়। এই ভিডিওটা আবার কিছু পোলাপান দেখবেন ডাউনলোড করে ফেসবুকে আপলোড করবে, বিভিন্ন অ্যাপে ভিডিওটা ছড়া যাবে যে একটা টেলিগ্রাম গ্রুপ আছে, যেই গ্রুপে পরীক্ষার 2 দিন আগে প্রশ্ন আপলোড হয়। এবার আপনি সার্চ করবেন, আমার গ্রুপ সার্চ করে টেলিগ্রামের ওই গ্রুপে ঢুকবেন। গ্রুপে ঢুকে আপনি নিজেই দেখবেন যে হ্যাঁ সত্যিই তো 10 তারিখে তো প্রশ্ন দেওয়া হয়েছিল। এইবার ধরেন আপনার বাংলা সেকেন্ড পার্ট পরীক্ষা হচ্ছে 15 তারিখে। নাও হিয়ার ইজ দ্য গেম। 14 তারিখ রাত 11টায় আমি একটা মেসেজ দিব গ্রুপে যে যাদের যাদের প্রশ্ন লাগবে 500 টাকা করে দাও। আমার এই মেসেজ দেওয়ার সাথে সাথে আমার ওই যে পরিচিত 10-12 জন গ্রুপে যারা ছিল, তারা গ্রুপে স্ক্রিনশট দেওয়া শুরু করবে, পেমেন্টের স্ক্রিনশট দিবে যে তারা পে করছে। এর ফলে দুটো জিনিস হবে, আপনি একটা প্রুফ পেয়ে যাবেন, একটা ম্যানিপুলেটিভ প্রুফ যে না সবাই দিচ্ছে, আমার দিতে সমস্যা কি। আর আপনার পরের দিন পরীক্ষা, আপনার মধ্যে একটা ফোমো কাজ করবে যে সবাই প্রশ্ন পেয়ে গেল, আমি পাইলাম না। তখন আপনার প্রেসারে, আপনি ওভার স্ট্রেসে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না যে আমাকে টাকা দেওয়া ঠিক হবে কিনা। আপনি প্রেসারে পড়ে, আপনার কাছে টাকা থাকুক বা না থাকুক, আপনি বাপ মার কাছ থেকে চেয়ে হলেও 500 টাকা আমার ওই নির্দিষ্ট নাম্বারে বিকাশ করে দেবেন, কারণ পরের দিন আপনার পরীক্ষা করতে হবে ভাই, আর 1 রাত আছে। 500 টাকা আপনার কাছে কোনো বড় অ্যামাউন্ট না, বাট ধরেন ওই গ্রুপে আরো 1000 জন আছে যারা 500 করে দিছে, কত টাকা হয়। আর এই ধরনের গ্রুপে সাধারণত কয়েক লাখ মেম্বার থাকে। নাও ইমাজিন দ্য অ্যামাউন্ট অফ মানি, তাও জাস্ট 1 ঘন্টায়। এখন আপনি টাকা দিয়ে দিছেন, এবং আপনার টাকাটা নেওয়ার পর আমার হাতে দুটো অপশন আছে, আমি আপনাকে প্রশ্ন দিতে পারি অথবা নাও দিতে পারি। সো আমি কি করব, আমার যদি নেটওয়ার্ক থাকে, পরিচিত কেউ থাকে, আমি পরীক্ষা শাখার বা শিক্ষা বোর্ডের কোনো একজন বড় কর্মকর্তাকে কিছু টাকা খাওয়াবো প্রশ্নটা বের করার জন্য, এবং সেই প্রশ্ন বের করে আমি আপনাকে দিয়ে দিতে পারি। অথবা আমি যদি প্রশ্ন নাও দেই, ওই গ্রুপ যদি ডিলিট করে দেই, গ্রুপ তো 2 এন্ড থেকে ডিলিট হয়ে যাবে, রাইট? মনে আছে বলছিলাম টেলিগ্রামের ফিচারের কথা। এবার আপনার কাছে যদি স্ক্রিনশট থেকেও থাকে, আপনার কাছে যদি পেমেন্টের প্রুফ থেকেও থাকে, আপনি পুলিশকে গিয়ে কি বলবেন যে আমি প্রশ্ন কেনার জন্য টাকা দিছিলাম, সে আমাকে প্রশ্ন দেয় নাই। আচ্ছা, ধরলাম আপনার বাবা পুলিশ, টাকাটা আপনার বাবার কাছ থেকে নিছিলেন। আপনার বাবা কি করবে, আপনি যে নাম্বারে টাকা পাঠাইছেন বিকাশ নাম্বারটা ট্র্যাক করার চেষ্টা করবে, ট্রেস করার চেষ্টা করবে। বিকাশ নাম্বার খোলা কোন একটা গ্রামের সখিনা খালার ভোটার আইডি দিয়ে। সখিনা খালা জানেও না যে তার নামে বিকাশ অ্যাকাউন্ট আছে। এখন আমি খালার এনআইডি, তারপর বায়োমেট্রিক কিভাবে পাইলাম, খেয়াল করে দেখবেন যে রাস্তার পাশে, স্টেশনে, বিভিন্ন জায়গায়
আনঅথরাইজড ভাবে ছাতি টানায় সিম বিক্রি করে, দেখছেন? ওইখানে গিয়ে হচ্ছে যারা ওই সিম কেনে বা তারা বায়োমেট্রিক দেয়, ভোটার আইডি সাবমিট করে, এই ডেটাগুলো কালেক্ট হয়। এমনকি মাঝে মধ্যে আপনাদের বাসায় র্যান্ডম এনজিও থেকে এসে বলে না যে আমরা অমুক এনজিও থেকে জরিপ করতে আসছি, বা সিগারেটের দোকানে দেখবেন মার্কেটিং এর কিছু লোকজন ঘুরে আপনাকে এক প্যাকেট সিগারেট অফার করে, তাদের ফর্ম পূরণ করলে সেইখানে আপনার এইভাবে বিভিন্নভাবে আপনার এনআইডি কার্ড, আপনার পার্সোনাল ডিটেলস, এমনকি আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টও এরা কালেক্ট করে নেয়। এইবার এই ফিঙ্গারপ্রিন্ট বিক্রি করে ডার্ক ওয়েবে। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন আমি ডার্ক ওয়েবে দেখলাম যে বাংলাদেশের একটা এনআইডি এবং বায়োমেট্রিক ইনফো সহ একটা ডেটা বিক্রি হচ্ছে $4, মানে অ্যাপ্রক্স 450 থেকে 500 টাকায়। এইবার 450 থেকে 500 টাকায় আমি ওইটা ব্ল্যাক মার্কেট থেকে কিনবো, কিনে আমি একটা বিকাশ অ্যাকাউন্ট খুলবো। আপনি ট্রেসও করতে পারবেন না এটা কোথায়। আচ্ছা, এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, ক্যাশ আউট তো দিতে হবে। এখন যে এজেন্টের কাছ থেকে ক্যাশ আউট দিচ্ছি, পুলিশ কি চাইলে পারবে না ওই এজেন্টকে ট্র্যাক করতে? হিয়ার ইজ দ্য টুইস্ট। এই বিকাশে আসা টাকাটা কনভার্ট হয়ে যাবে ক্রিপ্টো কারেন্সিতে। ক্রিপ্টো কারেন্সি আনট্রেসেবল, এই ক্রিপ্টো চলে যাবে দেশের বাইরে। কারণ আমি এই যে পুরো কাহিনীটা আপনাকে বললাম, এই কাহিনীটা আমি বাংলাদেশে বসে করি নাই। আমি কোথায় আছি? আমি মালয়েশিয়াতে আছি, আমি ভিয়েতনামে আছি, বা দুবাইয়ে আছি। আপনার টাকা নিয়ে আমি ওই দুবাইয়ের কোনো একটা ওই যে গোল্ড কফি খাইতেছি। আর এদিকে আপনার সাথে কি হবে জানেন? আপনার কাছে তো টাকা ছিল না, আপনি ফ্যামিলির কাছ থেকে টাকা নিছেন। এইবার পরীক্ষার আগের দিন রাতে আপনার উপর চিৎকার করা শুরু হবে, হ্যাঁ তুই সারা বছর পড়াশোনা করিস না, এখন তুই প্রশ্ন কিনতে গেছিলি, আমার টাকা সব নষ্ট হয়ে গেল। আপনার সাথে একটা বড়সড় স্ক্যাম হইছে, আপনার ফ্যামিলি আপনার উপর চিল্লাইতেছে, পরের দিন আপনার পরীক্ষা। আচ্ছা, ভিডিওটা এতক্ষণ দেখে আপনার কি মনে হয় এই যে এত ডিটেইল ইনফরমেশন যেটা আমার মতো একটা ইনফ্লুয়েন্সারের কাছে আছে, দেশের আইন, প্রশাসন, সাইবার সিকিউরিটিতে যারা কাজ করে তাদের কাছে নেই? নিউজ মিডিয়ার কাছেও আছে, কিন্তু এই নিউজগুলো কি আপনাকে দেবে? কখনো দেবে না। কারণ এরা নিউজ করে না, এরা করে ক্লিকবেট। এরা একটা চটপটা থাম্বনেল বা টাইটেল দেবে, টেলিগ্রাম ব্যান হলো ভারত থেকে, নরেন্দ্র মোদী করলো টেলিগ্রাম ব্যান, দেখুন কারণ সব। এই ধরনের একটা চটপটা ক্লিকবেট দিয়ে আপনার সামনে দেবে যাতে আপনি ক্লিক করেন এবং আপনার ক্লিক থেকে তারা কিছু টাকা ইনকাম করতে পারে। ডিটেলস ইনফরমেশন আপনাকে দিবে না। এটার পিছনে আরো একটা কারণ আছে। এটা একটা ওপেন সিক্রেট যে ম্যাক্সিমাম টিভি চ্যানেল বিভিন্ন রকম রাজনৈতিক দলের কেনা, রাইট? এটা তো আপনিও জানেন, জানেন না? এখন যদি এরা ডিটেল নিউজ করে যে এটার সাথে এই হইছে, এই ঘটনার পিছনে এই হইছে, এই ঘটনার পিছনে এই কারণ ছিল, সরকারের কাছে যদি প্রশ্ন করে, দলের ইমেজ খারাপ হবে না? ভিডিওটা এতক্ষণ দেখার পর এখন আপনার কাছে দুইটা অপশন আছে। এক, আপনি এই ধরনের স্ক্যামারদের থেকে সচেতন হয়ে যেতে পারেন, এই ধরনের ট্র্যাপে পা দিবেন না। দুই, আপনি আপনার বেস্ট ফ্রেন্ডকে মেনশন করেন, করে লেখেন যে ভাই চল দেশের বাইরে যাই, যাই স্ক্যাম করি, পড়াশোনা করে কোনো লাভ নাই। কারণ না, আপাত দৃষ্টিতে দেখেন, আপনি যদি এটা করেন, আমি যে পুরা প্রসেসটা বললাম, আপনাকে কেউ কিছু ধরতে পারবে? আপনাকে কি কিছু বলবে? পুলিশ প্রশাসন এটা নিয়ে কি আদৌ অনেক বেশি সিরিয়াস? কেউ এগুলাকে সিরিয়াসলি নেয় না। এইগুলা কেন দেশের, আমি তো ফিল করি যেন মানে এই যে ব্যবস্থা, আমরা যে সিস্টেমের মধ্যে থাকি, কোনো কিছুই কেউ সিরিয়াসলি নেয় না। যখন একটা জিনিস নিউজে উঠে যায়, যখন একটা জিনিস নিয়ে মানুষ কথা বলা শুরু করে, তখন সরকার এই জিনিসটা সলভ করার চাইতে বা সিস্টেম এই জিনিসটা সলভ করার চাইতে এই জিনিসটা ধামাচাপা দিতে চায়। মানে কোনো রকম একটা লোক দেখানো স্টেপ নিয়ে একটা জিনিস ধামাচাপা দিতে চায়। নাহলে আপনি একটু লজিক্যালি চিন্তা করেন, এই যে পুরো প্রসেসটা আমি বললাম, এইখানে টেলিগ্রাম ব্যান করে কি হবে? একটা ব্যান যেটা জাস্ট 2 MB একটা ভিপিএন লাগায় বাইপাস করা যায়, এটা ব্যান করে কোনো লাভ আছে? একটা অ্যাপ, একটা ওয়েবসাইট, এটা ব্যান করে কোনো লাভ আছে? একটা অ্যাপ ব্যান করবে, আরো 10টা অ্যাপে এইসব কাজ হবে। কারণ ওই যে বললাম যে এরা জাস্ট একটা লোক দেখানো স্টেপ নেয়, যেটা নিয়ে ওই তাদের দলের কেনা যে মিডিয়া হাউসগুলো আছে তারা বড় করে একটা ক্লিকবেট নিউজ করে। আর জনগণ জনগণ তো এমনি না, গালাগালি দেওয়া যাবে না, গালাগালি দেওয়া যাবে না। এখন এই প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে যদি সরকার একটা জোরালো স্টেপ নেয়, তাহলে কি হবে জানেন? সিস্টেমে থাকা বড় বড় সরকারি অফিসারের নাম চলে আসবে, যার মধ্যে 50% তার দলের লোক আর 50% টাকা খাওয়ায় ঢুকছে। এই কারণে কোন রকমের ধামাচাপা দিয়ে দেয়। আর যদি কোনো ইস্যু অনেক বড় হয়ে যায়, যে না দেখতেছে যে কিছু একটা করাই লাগবে, তখন আসে মাস্টার স্ট্রোক, তদন্ত কমিটি গঠন। আমি জানি না এই কমিটির কাজ কি বা এরা কি করে, আই রিয়েলি ডোন্ট নো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট তো আমার কাছে এইটা লাগে, এই তদন্ত কমিটি যে গঠন করে, পুরা তদন্ত কমিটিতেই তার দলের লোকজন থাকে। এবং তদন্ত কমিটি এসে বলে হ্যাঁ তদন্ত চলছে, আমরা ইনভেস্টিগেট করছি, আমরা খুব তাড়াতাড়ি ফলাফল জানাবো। এইভাবে সময় যেতে থাকে, জনগণ আস্তে আস্তে ব্যাপারটা ভুলে যায়, সোশ্যাল মিডিয়াতে নতুন একটা ইস্যু আসে, নতুন একটা ট্রেন্ড আসে, সেটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। দেখুন পরিমনির বুকে কেন ওড়না নেই।
যখনই সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু হাইপে ওঠে তখন আমার মাথায় জাস্ট একটা জিনিসই আসে যে কি সুন্দর ম্যানুফ্যাকচার্ড একটা খুব প্রি প্ল্যান্ড একটা সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম দিয়ে পুরো একটা জনগণকে ম্যানিপুলেট করতেছে, ব্যস্ত রাখতেছে, ডিস্ট্রাক্টেড রাখতেছে। মানে এই সোশ্যাল মিডিয়া ট্রেন্ডের পিছনে কত বড় বড় ইস্যু ধামাচাপা হয়ে যায়, তাই না? এবং আপনি একটা জিনিস দেখেন যে আপনার লাইফে অলরেডি অনেক প্রবলেম চলতেছে, আপনি সবকিছু নিয়ে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড, আপনার ফ্যামিলি ইস্যু, ফাইন্যান্সিয়াল ইস্যু, অনেক কিছু চলতেছে আপনার লাইফে। সো এরপরে আপনি এই সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে ফলো করেন এবং একটা কগনিটিভ বায়াস, একটা মাইন্ডসেট গ্রো করে ফেলেন। ধীরে ধীরে আমাদের ব্রেন কি হয়, একটা ডিপ থিঙ্কিং করার ক্যাপাসিটি হারায় ফেলে। আমরা কোনো কিছু নিয়ে চিন্তাই করতে পারি না, ডিপ কোনো কিছু নিয়ে চিন্তাই করতে পারি না, প্রশ্ন করতে পারি না, নিজেকে প্রশ্ন করতে পারি না, সমাজকে প্রশ্ন করতে পারি না। আমরা একটা সস্তা বিনোদনে আটকে যাই এবং আমাদেরকে এই সস্তা বিনোদনে ডিস্ট্রাক্ট রেখে যাদের বড়লোক হওয়ার তারা হয়ে যাইতেছে। ইংলিশে একটা ফ্রেজ আছে না, ওই যে ফুলস প্যারাডাইজ। আই ফিল লাইক আমাদের এই সাউথ এশিয়ান কান্ট্রিতে যেমন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আমরা বেশিরভাগ না একটা বোকার স্বর্গে বাস করি। মানে আমাদেরকে এইভাবে হ্যাবিচুয়েটেড করে ফেলা হয়েছে, আমাদেরকে এইভাবেই মানুষ করা হয়েছে ছোটবেলা থেকে, আমাদেরকে আই ফিল লাইক এইভাবেই একটা সিস্টেমের গোলাম বানায় বড় করা হয়েছে। আর হাতে গোনা কয়েকজন, আপনার আমার মতো হাতে গোনা কয়েকজন যারা একটু ব্রডলি সবকিছু চিন্তা করতে পারে, লজিক্যালি সবকিছু দেখতে পারে, আমরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে ফ্রাস্ট্রেটেড মানুষ। না কিছু বলতে পারি, না কিছু সহ্য করতে পারি, দিন শেষে আমরা নিজেরাই শেষ হয়ে যাই।